রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম। সবাই দোয়া করি, রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম إن عذابها كان غراما ربنا اصرف عنا عذاب جهنم আমরা জাহান্নাম থেকে মুক্তি চাইতাম। হাদিস শরীফের মধ্যে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় প্রতিদিন ফজর বাদে 7 বার আর মাগরিবের পরে 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার পড়তাম। তাহলে রাতে মারা যায় আর দিনে মারা যায়, আল্লাহ তাআলা আমারে maaf করিয়ে দিবা, জাহান্নাম থেকে মুক্তি দিলেবা। সুবহানাল্লাহ। আর হাদিসের মধ্যে এসে 3 বার জান্নাত থেকে জান্নাত চাইলে জান্নাতে দোয়া করে, আল্লাহ এই ব্যক্তির আমার ভিতরে ঢুকাইয়ে দাও। আর জাহান্নাম থেকে রক্ষা চায় 3 বার, তাহলে জাহান্নামে দোয়া করো, আল্লাহ এই ব্যক্তির আমার থেকে সরাও। এরপরে গুণ হইল আমরা যে সময় খরচ করব, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। এরপরে যে সময় আমরা খরচ করতে সময় মধ্যম পন্থা অবলম্বন করতাম। এই কারণে আরবি একটা প্রবাদ আছে, আন ইকতিসাদু নিসফুল মাঈশা, মধ্যম পন্থা অবলম্বন করিয়া আমরা চলতাম। তাইলেই আমি যে রুজি রোজগার করি, এই রুজি রোজগারের অর্ধেক হয়ে গেল মধ্যম পন্থা অবলম্বন করে খরচ করা। এরপরের কথা হইল ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহ তাআলার সাথে বান্দা শিরক করে না। ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, কোন মানুষের হত্যা করে না, মারে না। ওয়ালা ইয়াজনুন, আর উপকর্মের মধ্যে যায় না, কুকামের মধ্যে যায় না। এই গুণ। এরপরে আফলাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা, যদি এই অপকর্মের মধ্যে যায়নি তাহলে ডবল শাস্তি। এরপরে কি বলে, যদি গুনার মধ্যে যায়নি তাহলে তার জন্য আবার মাফির ব্যবস্থা আছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যদি গুনার মধ্যে যায়নি, অপকর্মের মধ্যে যায়নি, তাহলে পরবর্তীতে যে আল্লাহ তাআলা কিছু মাফ চায়, আল্লাহ তাআলা কিছু মাফ চাইয়া আমল সালেহ শুরু করে দিয়েছে, তাহলে আল্লাহ তো মাফ করিয়ে দিবা। এমন কিছু সংবাদ হইল ওই ব্যক্তি যত গুনাহ করছিল, ওই গুনাহগুলো আল্লাহ তাআলা কিছু হইয়া নাকি তো বদলাইয়া দিবা। সুবহানাল্লাহ। ওয়া মান তাবা ওয়া আমিলা সালিহান ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা। ইতার তরজমা হইল না ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর। আরেকটা গুণ হইল ওই ব্যক্তি মিথ্যা সাক্ষী দেয় না। মিথ্যা সাক্ষী দেওয়া কবিরা গুনাহ, এই মিথ্যা সাক্ষী দেওয়া হাদিসের মধ্যে আছে, মিথ্যা সাক্ষী দেওয়া কবিরা গুনাহ। ওয়া ইযা মাররু বিল্লাহি মাররু কিরামা, আর যে সময় সে হাঁটার সময় যদি রাস্তাঘাটের মধ্যে যদি কোনো কাজ দেখে, মনে স্থানে একবার গিয়ে শরীক হইতো, কিন্তু সেই শরীক না হইয়া সে ভদ্র অবস্থায় চলিয়া যায়। সুবহানাল্লাহ। এরপরে কি হয়, ওয়াল্লাযীনা ইযা যুকিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উমিয়ানা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা قرة أعين وجعلنا للمتقين إماما। دعا করে আল্লাহ কাছে, আল্লাহ হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা, আমারে আল্লাহ বালা স্ত্রী দাও এবং বালা সন্তান দাও, যারা আমার জন্য চোখের টান দেখবা। ওয়াজআলনা লিলমুত্তাকিনা ইমামা, আল্লাহ আমারে বালা মানুষের নেতা বানাও, বালা মানুষের নেতা বানাও। এই মানুষগুলোরে আল্লাহ তাআলা কি পরিষ্কার দিবা, উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু, তাদের ধৈর্য ধরে আমল করার কারণে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে বিল্ডিং বানাইয়া দিবা। এটা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে কি হইল, কওলা ফিহা তাহিয়াতুন ওয়া সালামা, সেখানে খালি অভিবাদন আর সালাম, অভিবাদন আর সালাম, অভিবাদন আর সালাম। খালিদিনা ফিহা, আর সর্বদা সেই জান্নাতের মধ্যে থাকবা। হাসানাত মুস্তাকারু ওয়া মুকামা, তাই অবশ্য আবাসনের জন্য, বসবাসের জন্য, সব সময় বসবাসের জন্য এবং কিছু সময় বসবাসের জন্য ওই জান্নাতটা বড় উত্তম জায়গা। এই জান্নাতে আমরা দেখতাম ইনশাআল্লাহ। জান্নাতে যাইতে হইলে ওই 11টা গুণ আমি যেগুলো আলোচনা করলাম এইগুলো আমাদের মধ্যে আমরা আমাদের মধ্যে ফিট করা লাগবে। 19 নম্বর পারার ওই পৃষ্ঠের মধ্যে ইবাদুর রহমান থেকে নিয়া 63 নম্বর আয়াত থেকে নিয়া 76 নম্বর আয়াত পর্যন্ত ওই আয়াতগুলো আমরা বারবার পড়বো, তর্জমা করবো, পড়িয়ে এইগুলা আমরা শিখার চেষ্টা করবো। আমি আর লম্বা করলাম না। আল্লাহ তাআলা আমরা এই বিষয়গুলোর উপরে আমল করিয়া ইবাদুর রহমানের বান্দা হওয়ার তৌফিক আমরা দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى